আসসালামু আলাইকুম। একটা লেয়ার মুরগির খামারে সারাদিন আপনাকে কি কি কাজ করতে হবে এবং কখন খাবার দিবেন, কখন পানি দিবেন, খাবার কয় বেলা দিবেন, মানে ইন টোটালি একটা লেয়ার মুরগির ফার্মে সারাদিন কি কি কাজ করতে হবে, খামারটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন, সবকিছু আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আপনারা নতুন নতুন লেয়ার মুরগির খামার দিয়েছেন কিংবা নতুন নতুন খামার শুরু করতেছেন, তাদের মাথায় খুবই একটা টেনশন থাকে যে কখন খাবার দিব, কখন পানি দিব, কখন লিডার পরিষ্কার করব, মানে খামারটাকে আমি কিভাবে চালাবো, আমি কি খামারটাকে চালাতে পারবো। নতুন যারা দেয় তারা মনে মনে ভাবে যে আমি কি খামারে সময় দিতে পারবো বা আমি সুন্দরভাবে খামারটাকে পরিচালনা করতে পারবো কিনা, এগুলো চিন্তা করেন। তো যারা নতুন খামার দেন, আমাদের আশেপাশে অনেকেই আছে 50-100টা মুরগি আপনার পালে, তারা আপনার হুট করে মানে দৌড়ে আসে যে ভাই খাবার কখন দিব, যে একটা ডিম পারছে ফাঁসকা, এগুলা খেয়াল লাগে পারে, মানে তাদের মাঝে খুব টেনশন থাকে যে সারাদিন আমি খামারে কাজ করতে পারবো কিনা। তার জন্য মূলত আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো আজকে যদি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেন, তাহলে আপনাদের মানে একটা ভালো একটা ধারণা হবে যে একটা লেয়ার মুরগির ফার্মে খামারে আপনাদের সারাদিন কিভাবে কাজ করতে হবে এবং কি পরিমাণ কাজ থাকে, সেটার একটা ভালো একটা ধারণা হবে আমি মনে করতেছি ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের মানে একটা ভালো ধারণা হবে। তো আমি আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সারাদিন আপনি মানে সকাল থেকে শুরু থেকে মানে রাত পর্যন্ত কি কি কাজ করবেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 6টা থেকে 7টার মধ্যে খাবার পানি দিয়ে দিবেন। খাবারটা মূলত পরে দিবেন, পানিটা আগে দিবেন। তারপরে আপনার মোটামুটি খাবার সকালবেলার কাজ শেষ, সকালে কাজ নাই। তারপরে যদি আপনার মুরগিগুলো ডিম পারে মুরগিগুলো, তাহলে ডিমগুলো যদি একেবারে খাঁচার মধ্যে, খাঁচা যদি পুরাতন থাকে বা খাঁচার মধ্যে একেবারে ডিমগুলো ছাড়াই দিবেন। এইগুলো তো আপনাদের মানে বুঝিয়ে নিতে হবে যে মুরগিগুলোরে ডিমগুলো আটকে পড়তেছে, ডিমগুলো ভাঙিয়ে যাবো না, ছাড়াই দিলে ডিমগুলো ছাড়াই দিবেন। তারপরে মূলত সকালের খাবার পানি দেওয়ার পরে যে কাজটা থাকবে, ডিমগুলো ছাড়াই দিবেন। তারপরে আপনার মূলত ওই ইয়ের সময় যদি প্রচণ্ড গরম থাকে, রোদ থাকে, তাহলে আপনাকে স্যালাইন খাওয়াইতে হবে, মানে পরের বেলা। তো সকালের কাজের পরের বেলা আপনাকে স্যালাইন খাওয়াইতে হবে। যদি গরম থাকে, প্রচণ্ড গরম থাকে, আপনি স্যালাইনটা খাবেন হচ্ছে 12টা থেকে 11টার মধ্যে। 12টা থেকে 11টার মধ্যে আপনি স্যালাইনের পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর আপনার প্রচণ্ড গরম থাকলে কিন্তু অবশ্যই ফ্যান চালাইতে হবে। যখন আপনার গরম বেশি থাকবে তখন কিন্তু আপনার ফ্যান চালাইতে হবে। গরমটা মূলত শুরু হয় কিন্তু আপনার এই 9টা-10টার দিকে। আপনি খামারে আইসে 9টা-10টার দিকে ফ্যানটা জুড়ে দিবেন। আর মূলত আপনি তো বুঝবেনই যে এখন গরম করতেছে, এখন ফ্যানটা আমার দরকার, খামারের জন্য ফ্যানটা দরকার। যখন আপনার মানে আবহাওয়া ঠান্ডা থাকবে তখন তো আর ফ্যান দরকার নাই। মানে ওই রকম একটা সিস্টেম আপনি নিজে অনুভব করবেন যে এখন কি খামারে ফ্যানের প্রয়োজন, আপনি ওই হিসাবে আপনি ফ্যান ব্যবহার করবেন। আবার বেশি ফ্যান ব্যবহার করলে আপনার মুরগিগুলো ঠান্ডা লেগে যাবো। গরম যখন থাকবো তখন ফ্যান বুঝলেন, আর যখন গরম না থাকবো তখন ফ্যান চালাইতে হবে না। আর যদি আপনার খামারে ডিম পাড়া থাকে, রানিং মুরগি ডিম পারে, তাহলে ডিমগুলো তুলে ফেলবেন। আর মুরগিগুলারে 12টা থেকে 11টা পর্যন্ত মানে স্যালাইনের পানি দিবেন, স্যালাইনের পানি খাওয়াবেন। তারপরে মূলত স্যালাইনের পানি খাওয়ানোর পরে যদি আপনি লিটারটা পরিষ্কার করে ফেলবেন, এই যে মুরগির যে পায়খানাটা পরিষ্কার করে ফেলবেন। পায়খানাটা মূলত আপনি 2টা নিয়মে পরিষ্কার করতে পারবেন। একটা হচ্ছে সহজ উপায়, আর একটা হচ্ছে কঠিন উপায়। তো মূলত আমি কঠিন উপায়ে ময়লাগুলো পরিষ্কার করি। আমি আপনাদেরকে যদি একটু প্র্যাকটিক্যালি বুঝাই দেওয়ার চেষ্টা করি যে এখানে পাইপ আছে, আমি যেভাবে পরিষ্কার করি, এই পাইপটা আপনার মোটরটা জুড়ে আপনার এই পাইপ দিয়ে আমি যতটুকু মানে এই ময়লাটুক যতটুকু এই পাইপের স্পিড দিয়ে আমি যতটুকু সরাইতে পারি ততটুকু আমি সরাই হেরে আমি, আর বাকি যেটুকু মনে করেন থাকে সেটুকু আমি আপনার এই সাইড দিয়ে পাইপটা নিয়ে যায়, এই যেটার তল দিয়ে আমি হাত হিলাই কিন্তু মানে পরিষ্কার করে ফেলি। মানে এই পাইপটা দিয়ে আমি যতটুকু নিয়ে যেতে পারি ততটুকু আমি নিয়ে যাই। তারপরে আমি ওই পাইপের মাথাটা আপনার ধইরা সুন্দর করে আপনার মনে করেন এই তল দিয়ে হাত হিলাই দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ফেলাই। এটা হচ্ছে কঠিন উপায়। আরেকটা হচ্ছে আপনার সহজ উপায় হচ্ছে, আপনি যদি এই পাইপটা নিয়ে যদি ভিতরে ঢুকেন, এটার ভিতরে ঢুকে যদি আপনি পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনার মানে সময় লাগবে খুব কম। কিন্তু আপনাকে একটু মানে সেফটি নেওয়া লাগবে মাথায় বা শরীরে, একটু মনে করেন কাগজ দেওয়া লাগবে যাতে আপনার মুরগিগুলা পায়খানা করলে আপনার শরীরে না পড়ে। আমি মূলত ওই ভিতরে ঢুকি না। ভিতরে আমি এই যাবৎ কাজ করতেছি থেকে 2 দিন ঢুকছিলাম। 2 দিন ঢুকার মধ্যে আমার প্রথম দিন মুরগি মনে করেন পায়খানা করে নাই আমার শরীরে, পরে আপনার দ্বিতীয় দিন আপনার পায়খানা করে দিয়েছিল। তার জন্য মূলত আমি তারপর থেকে আর একদিনও ভিতরে ঢুকি না। ভিতরে ঢুকা লাগে, তারপরে যখন আপনার 2-3 মাস পর এই যেগুলো আপনার মানে ময়লা হয়ে যায় গায়ে, যেগুলো আপনার ময়লা বেশি হয়ে গেলে তখন ঢুকি আর আপনার সাপ পরিষ্কার করে দেওয়া লাগে। আর মনে করেন ওইগুলাও করে দেওয়া লাগে, এগুলো পরিষ্কার করে দেওয়া লাগে। মূলত আপনাদের যদি অল্প মুরগি থাকে, 100-200 মুরগি থাকে, তাহলে কিন্তু আপনাদের এই মানে খামারটা কিন্তু বেশি একটা বড় হবে না।
কম বড় হবে, কম বড় হলে আপনাদের এই পাইপের স্পিড দিয়ে আপনারা এই লিটারগুলো কিন্তু মানে পার করে দিতে পারবেন, মানে পরিষ্কার করতে ফেলতে পারবেন, কিন্তু আপনাদের ঢুকতে হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে লিটারটা পরিষ্কার করতে কিভাবে পরিষ্কার করবেন। মূলত আপনার ভিতরে ঢুকলে আপনাদের সহজ হবে। আর যদি আমার মতো পরিষ্কার করেন, মানে এখান থেকে স্পিড দিয়ে যতটুকু আপনি আগাইতে পারেন, তারপরে বাকি অংশটুকু ওই সাইড দিয়ে আপনারা সুন্দর করে মানে পাইপের স্পিড দিয়ে মারিয়ে দিলেন, তাহলেও হবে। তারপরে আপনার মূলত এই লিটারটা পরিষ্কার করে ফেলানোর পরে আপনাদের যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে আপনাদের মুরগিগুলা যদি স্যালাইনের পানিতে দিয়ে দিবেন। তারপরে আপনার মুরগিগুলার কাজ থাকবে হচ্ছে দুপুরে খাবার দেওয়ার জন্য। দুপুরে খাবার দিবেন, দুপুরের খাবারটা মূলত 2টার দিকে দিয়ে দিবেন। মানে খাবারটা আপনি 2 বেলা দিবেন, সকালে 1 বেলা দিবেন 6টা থেকে 7টার মধ্যে, আবার দুপুরে 2টা থেকে 2:45টার মধ্যে খাবারটা দিয়ে দিবেন। তারপরে পানি দিবেন, পানি তো আবার দিতে হবো, মানে সকালে পানি দেওয়ার পরে তো আবার যে 11টা থেকে 12টার মধ্যে স্যালাইনের পানি খাওয়ালেন, তারপরে যদি পানিটা শেষ হয়ে যায় তারপরে তো আবার পানি দিতে হবো। তো পানিটা মূলত দিবেন হচ্ছে আপনাদের মুরগি যদি মানে প্রচণ্ড গরম থাকে তাহলে স্যালাইনটা খাবেন 2 বেলা, যদি বেশি গরম থাকে তাহলে স্যালাইনটা খাবেন 2 বেলা, আর যদি গরম কম থাকে তাহলে স্যালাইন 1 বেলা খাইছেন 11টা থেকে 12টার মধ্যে, ওই স্যালাইন চলবো। পরে আপনার পানি দিয়ে দিবেন, সাদা পানি দিয়ে দিবেন। খাবার দিয়ে দিলেন দুপুরে, সাদা পানি দিয়ে দিলেন, তারপরে মোটামুটি আপনার মানে খামারের কাজই শেষ। তারপরে আপনার যে কাজটা থাকবো আপনি মুরগিটারে দেখাশোনা করবেন। মানে আপনার যদি হাতে সময় থাকে আপনি মুরগিটারে আইসা সুন্দর করে দেখবেন যে মুরগিটা কি অবস্থায় আছে। যদি আপনি প্রতিনিয়ত মুরগিগুলো মানে দেখেন, মানে একটু সময় বের করে সন্ধ্যাবেলা বা বিকালবেলা একটু সময় বের করে আপনি যদি মুরগিগুলো একটু চেক দেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন মুরগিগুলা সুস্থ আছে। যখন আপনার অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব ইজিলি মানে ধরে ফেলতে পারবেন যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে, বা মানে প্রতিদিনের থেকে আজকে অন্যরকম লাগতেছে সেটা আপনি বুঝতে পারবেন। তো প্রতিদিন একটু চেষ্টা করবেন, আধা ঘন্টা বা 20 মিনিট আপনি একটু খামারে আসা মনোযোগ সহকারে মানে মুরগিগুলা দেখবেন যে মুরগিগুলা কি অবস্থায় আছে। তো মোটামুটি কিন্তু আপনার মানে সকালের খাবার পানি দিয়ে দেওয়ার পরে আপনার 12টা থেকে 11টার মধ্যে এই স্যালাইনের পানি দিয়ে দেওয়ার পরে যদি রোদ থাকে, আর না হলে তো সাদা পানি খাবেন। আর হচ্ছে আপনার মানে আপনার ওষুধ অনুযায়ী আপনার মুরগির যে ওষুধ খাবেন, কিংবা ওষুধ না থাকলে সাদা পানি খাবেন, যেটা হোক আর কি খাবেন। সকালে 6টা থেকে 7টার মধ্যে খাবার দিয়ে দিবেন, পানি দিয়ে দিবেন। তারপরে আপনার ডিমগুলো যদি সারাই দিতে হয় ডিমগুলো সারাই দিবেন। তারপরে আপনার মূলত যদি প্রচণ্ড গরম থাকে তাহলে আপনার এই 12টা থেকে 11টার মধ্যে স্যালাইনে পানি দিয়ে দিবেন। তারপরে লিটারগুলো পরিষ্কার করে ডিমগুলো তুলে ফেলাবেন, আগে ডিমগুলো তুলে ফেলাবেন, তারপর লিটারগুলো পরিষ্কার করবেন। কারণ ডিম না তোলার আগে যদি লিটার পরিষ্কার করেন তাহলে নিচের ডিমগুলোর মধ্যে আপনার এই ময়লা আর কি ছিটিয়ে যাবো। আগে ডিমগুলো তুলে ফেলবেন, তুলে লিটারগুলো পরিষ্কার করে ফেলবেন। তারপরে মূলত ওই দুপুরে খাবার পানি দিয়ে দিবেন। তারপরে মূলত আপনার খামারের মোটামুটি কাজ শেষ। তারপরে সন্ধ্যার দিক দিয়ে আপনাদের আরেকটু কাজ করতে হবে। যদি আপনাদের মুরগিগুলো রানিং ডিম পারে, প্রোডাকশন ফুল থাকে, তাহলে তো আপনার লাইট জ্বলবে রাত 10টা পর্যন্ত। আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার মানে খামারে অ্যাক্টিভ থাকতে হবে। কাজ কিন্তু আপনার অল্প, আপনার এই টোটালি এই 6টা থেকে 10টা পর্যন্ত আপনার কাজ হবে কিন্তু সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা। কিন্তু আপনাকে মানে খামারে একটু যদি আপনি সময় দিতে পারেন তাহলে আপনার ভালো। আপনার সময় থাকলে খামারে সময় দিবেন। আপনার সন্ধ্যাবেলার দিকে আপনার যে কাজটা করতে হবে, যদি আপনার মুরগিগুলার খাবারগুলা অবশিষ্ট থাকে, মানে খাবারগুলো মানে শেষ করতে পারতেছে না খায়া, তখন আপনি খাবারগুলো যদি এভাবে জমায় দেন, হাতায় হুতায় দেন, তাহলে কিন্তু মুরগিগুলো কিন্তু খায় শেষ করে ফেলবে, আপনার খাবারগুলো অপচয় হবো না। তো এইভাবে অপচয় না করার যদি চান তাহলে এই সন্ধ্যাবেলা আইসা খাবারগুলো অবশিষ্ট খাবারগুলো আপনি জড়ায় খাওয়াই ফেলবেন। তারপরে মূলত আপনার যে কাজটা থাকবো রাত্রেবেলা মূলত 10টার দিকে লাইট অফ করে দিতে হবে। আপনার যদি রানিং ডিম পাড়া মুরগি থাকে সেই সময় কিন্তু সর্বোচ্চ লাইটিং কিন্তু 10টা পর্যন্ত লাইটিং থাকবো। তখন আপনার 10টার আগে আপনার করতে হবে, এই মুরগিগুলার যে পানির পাত্রগুলো আছে, আপনি পানিগুলো মানে নামাই দিবেন, পরিষ্কার করে ফেলবেন। খাবারের পাত্রগুলো সুন্দর করে মানে ফুম দিয়ে আপনি পরিষ্কার করে ফেলবেন। এই খাবার পানির পাত্রগুলো পরিষ্কার করে মানে ফেলে আপনি 10টার দিকে লাইট অফ করে দিবেন। আবার যদি আপনাদের মানে 10টার আগে যদি আপনাদের কারেন্ট চলে যায় তাহলে কিন্তু সেই টাইমটা আপনি মানে একটা হিসাব করে সুন্দর করে টাইমটা ধরে মানে 10টার পরে যোগ করে দিবেন। মানে 10টার দিকে লাইট অফ করার কথা, আধা ঘন্টা কারেন্ট নাই, তখন আপনি তো আধা ঘন্টা বাড়াইতে 10:30টার দিকে লাইট অফ করবেন, মানে কাজটা একটু বাড়বো। তো যাই হোক, এভাবেই কাজ করবেন, মূলত এভাবে খামারটা পরিচালনা করবেন। আশা করি বুঝতে পারছেন যে একটা লেয়ার মুরগির ফার্মে সারাদিন কী কাজ থাকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।